পশ্চিমবঙ্গের সামনেই নির্বাচন, আর তার ঠিক আগেই প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়ার একটা বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে। তো চলুন আজ সবুজ সাথী প্রকল্পের এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, সবার আগে যে সংখ্যাটা মাথায় রাখতে হবে সেটা হলো ১২ লক্ষ। ভাবছেন এই ১২ লক্ষ কারা? এরাই হলো সেই ছাত্রছাত্রী যাদের বেশিরভাগই ক্লাস 9-এ পড়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সবুজ সাথী প্রকল্পের আওতায় এদেরকেই সাইকেল, ইউনিফর্ম আর জুতো দেওয়া হবে। আর সবথেকে বড় কথা হলো টার্গেট রাখা হয়েছে ফেব্রুয়ারির মধ্যেই এই পুরো কাজটা শেষ করার। তো প্রশ্নটা হলো, এত বড় একটা কাজ এত কম সময়ে হবেটা কি করে? চলুন পুরো প্রশাসনিক পরিকল্পনাটা একটু ভেঙে দেখা যাক, মানে কিভাবে ধাপে ধাপে কাজটা এগোবে। দেখুন, পুরো প্রক্রিয়াটার কয়েকটা ধাপ আছে। প্রথমে বাংলার শিক্ষা পোর্টাল থেকে ছাত্রছাত্রীদের সব ডেটা নেওয়া হয়। এরপর অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর একটা ফাইনাল লিস্ট বানায়। ৩ নম্বর ধাপে হেডমাস্টাররা সেই ডেটা ভেরিফাই করেন, আর নতুন কেউ ভর্তি হলে সেটাও যোগ করেন। এরপর এসআই আর ডিআই লেভেলে সেই তথ্য আবার যাচাই হয়। সব শেষে একটা মাস্টার রোল তৈরি হয়, আর একদম শেষে বিডিওরা বিভিন্ন পয়েন্ট ঠিক করে সেখান থেকে সাইকেলগুলো বিলি করেন। এই যে এত ডেটা আদান প্রদানের কথা বললাম, এর মূলে কিন্তু রয়েছে বাংলার শিক্ষা পোর্টাল। এটা আসলে একটা সরকারি ওয়েব পোর্টাল। এর মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পের জন্য ছাত্রছাত্রীদের ডেটা ম্যানেজ করা হয়। মানে পুরো অপারেশনটার ডিজিটাল ব্যাকবোনই হলো এই পোর্টালটা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়, মানে গতি। দেখুন, আগের বছরগুলোতে এই সাইকেল বিলি করতে করতে জুলাই থেকে অক্টোবর মাস চলে যেত, আর এবছর টার্গেট হলো জানুয়ারির মধ্যে টেন্ডারের কাজ শেষ করে ফেব্রুয়ারিতেই বিলি শুরু করে দেওয়া। বুঝতেই পারছেন কতটা ফাস্ট ট্র্যাক করা হচ্ছে ব্যাপারটা। কিন্তু এত তাড়াতাড়ি কোনো প্ল্যান সফল করা তো আর সহজ ব্যাপার নয়, তাই না? এর সাথে বেশ কিছু চ্যালেঞ্জও জড়িয়ে আছে। মূলত দুটো বড় চাপের দিক আমাদের দেখতে হবে। প্রথমত সেই টাইমিংয়ের বিষয়টা। একটা চিন্তা কিন্তু ঘুরপাক খাচ্ছে। যদি নির্বাচনের দিন ঘোষণা হয়ে যায়, তাহলে কি এই বিলি ব্যবস্থা থেমে যাবে? যদিও অনেকেই এটা নিয়ে চিন্তায় আছেন, সরকারি আধিকারিকদের বড় অংশের মতে সবুজ সাথী যেহেতু একটা চালু প্রকল্প, মানে এটা তো নতুন কিছু নয়, তাই এটাতে কোনো সমস্যা হওয়ার কথা। আর এখানেই আমরা একটা মূল দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। একদিকে সরকার চাইছে নির্বাচনের আগে দ্রুত কাজ শেষ করতে, আর অন্যদিকে এই তাড়াহুড়োর ফলে শিক্ষকদের উপর নেমে আসছে অসম্ভব কাজের চাপ। শিক্ষকরা জানাচ্ছেন যে তারা রীতিমতো কাজের চাপে জর্জরিত। একবার ভাবুন, নতুন শিক্ষাবর্ষের ভর্তি চলছে, তার উপর স্টুডেন্ট উইকের জন্য বই বিলি করতে হচ্ছে। এই সবেমাত্র তরুণের স্বপ্ন প্রকল্পের কাজ শেষ হলো, আর তার মধ্যেই সাইকেল বিতরণের জন্য ডেটা ভেরিফাই করার এই বিশাল দায়িত্বটা তাদের ঘাড়ে এসে পড়েছে। ফলে অনেক শিক্ষকের মধ্যেই একটা অসন্তোষ কিন্তু দানা বাঁধছে। বেশ, এত সব চ্যালেঞ্জ, শিক্ষকদের এত চাপ, তা সত্ত্বেও কেন এই প্রকল্পের ওপর এত জোর দেওয়া হচ্ছে? এর কারণটা বুঝতে হলে আমাদের দেখতে হবে এই সবুজ সাথী প্রকল্পের আসল ইম্প্যাক্টটা কি। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতির একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়াতে সবুজ সাথী একটা বড় ভূমিকা নিয়েছে। আর শিক্ষাবর্ষের শুরুতেই যদি সাইকেলগুলো হাতে পাওয়া যায়, তাহলে তো ছাত্রছাত্রীদের সুবিধা হবেই। বিভিন্ন গবেষণাতেও কিন্তু এই একই কথা উঠে এসেছে যে এই সাইকেলগুলো সরাসরি স্কুল ছুটের হার কমাতে সাহায্য করে। সত্যি বলতে এই প্রকল্পের প্রভাবটা কিন্তু চোখে পড়ার মতো। এখন পশ্চিমবঙ্গের সব জায়গায়, সে পাহাড় হোক বা সমতল, ছাত্রছাত্রীদের সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার দৃশ্যটা খুব চেনা হয়ে গেছে। এটা অস্বীকার করার উপায় নেই। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। এই যে এত তাড়াতাড়ি শিক্ষাবর্ষের একেবারে শুরুতে ছাত্রছাত্রীদের হাতে এই জরুরি জিনিসটা তুলে দেওয়ার চেষ্টা চলছে, এর আসল প্রভাবটা ঠিক কতটা পড়বে? যখন ওদের সাইকেলটা সবচেয়ে বেশি দরকার, ঠিক তখনই সেটা হাতে পেলে কি বিরাট পরিবর্তন আসতে পারে, সেটাই এখন দেখার।